আরে তুমি সেই ক্যাটাগরির স্টুডেন্ট না যারা মাধ্যমিকে 60% নাম্বার না পাওয়ার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারোনি, কিন্তু এই ক্লাস 11 স্কুলে পরীক্ষা হওয়ার কারণে তোমরা 60% তো দূরের কথা একদম 90% পর্যন্ত নাম্বার অনেকেই নিয়ে এসেছো, যারা মাধ্যমিকে 60% নাম্বারটাও তুলতে পারোনি। তো এখন তোমাদের সবারই মনে একটাই প্রশ্ন আসবে, আমরা এই ক্লাস 11 যে নাম্বারটা পেয়েছি এই নাম্বার ধরে কোন কোন স্কলারশিপ পেতে পারি, আমাদের জন্য কোন কোন স্কলারশিপ রয়েছে, এটা তোমাদের প্রশ্ন, আমার নয়। তো এই প্রশ্নের দুটোর উত্তর তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি। হাতে যদি একটু সময় থাকে, 10 মিনিট সময় যদি তোমার হাতে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তোমরা এমনিতেই শর্ট ভিডিও বা ইনস্টাগ্রামে রিল স্ক্রল করতে করতে এই 10 মিনিট কখন তোমাদের চলে যায় বা তুমি বুঝতেই পারো না যে 10 মিনিট তোমার কখন চলে যাচ্ছে। 10টা রিল দেখলেই তোমার 10 মিনিট চলে যায়, কিন্তু একটা স্কলারশিপের ভিডিও 10 মিনিট যেটা বলে দিচ্ছি, যে ইনফরমেশনটা তুমি গ্র্যাব করতে পারবে, কালেক্ট করতে পারবে, সেটা তুমি অন্য কোনো ভিডিও থেকে পাবে না। অনেক ভিডিও রয়েছে সেখানে এই সমস্ত ইনফরমেশন দেওয়া হয় না, তার সাথে যদিও বা দেওয়া হয় অনেক ভুলভাল ইনফরমেশনও দেওয়া হয়। তোমাদের ক্লাস 11টা জেনে নেওয়ার আগে তোমাদের জন্য মাধ্যমিকটা একটু ছোট করে বলে দিই। মাধ্যমিকে তোমাদের জন্য 3টে স্কলারশিপ ছিল। কি কি? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ এবং ওএসি স্কলারশিপ। 60% বা তার বেশি নাম্বার পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছিল, 60% কম কিন্তু 50% বেশি হলে তোমাদের জন্য ছিল নবান্ন স্কলারশিপ। এই দুটোতে কোনো কাস্ট ক্রাইটেরিয়া ছিল না, এসসি এসটি ওবিসি জেনারেল সকলেই এই স্কলারশিপে আবেদন করতে পারতো। এবং তারপরে 50% কম কিন্তু পাস করেছে এই সমস্ত স্টুডেন্টদের জন্য ছিল ওএসি স্কলারশিপ। এই স্কলারশিপে এসসি এসটি ওবিসি এই 3 কাস্টের ছাত্রছাত্রীরা আবেদন করতে পেরেছিল। প্রথমেই বললাম তোমরা মাধ্যমিক পাস করে মাধ্যমিকের নাম্বার দিয়ে ক্লাস 11-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারোনি, কিন্তু তোমরা এই 11-এ একটা ভালো রকম নাম্বার পেয়েছো যাতে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য হতে পারো। কিন্তু তোমাদের মনে এই প্রশ্নটাই আসছে যে তোমরা কি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে? না পারলেও তোমরা কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবে, নাকি তোমাদের জন্য কোনো স্কলারশিপই নেই? এই প্রশ্নগুলোর উত্তর এখনই দিচ্ছি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য 60% নাম্বার চাই, সেটা তোমার প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষা হয়েছে সেটাতে তোমাকে 60% নাম্বার পেতে হবে। কিন্তু তুমি তো বলবে আমি ক্লাস 11-এ 60% নাম্বার তো পেয়েছি। তাহলে বলে দিই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এমন একটা স্কলারশিপ, এই স্কলারশিপের কোর্সের শুরুতে, ধরো তুমি এইচএস কোর্সে পড়াশোনা করছো, সেই কোর্সের শুরুতেই তোমাকে আবেদন করতে হবে এবং প্রথম বছরেই তোমাকে আবেদন করতে হবে এবং পরবর্তী বছরগুলোতে তুমি রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ যারা মাধ্যমিকে 60% বা তার বেশি নাম্বার পেয়েছিল তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল এবং তারা এই বছর রিনিউয়াল আবেদন করতে পারবে। কোর্সের মাঝে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ আবেদন হয় না। অর্থাৎ তোমরা কিন্তু এই ক্লাস 11-এর নাম্বারটা দিয়ে ক্লাস 12-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না। তাহলে এখন তোমাদের জন্য কোন কোন স্কলারশিপ বেঁচে রয়েছে? এখন শুধুমাত্র তোমাদের জন্য বেঁচে রয়েছে দুটি মাত্র স্কলারশিপ। এই দুটি স্কলারশিপের মধ্যেও তুমি আবার একটা স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য হবে, কারণ যে স্কলারশিপটা বলবো সেই স্কলারশিপটা একটা হচ্ছে সংখ্যালঘুদের জন্য, অর্থাৎ মাইনরিটি ক্লাস। পশ্চিমবঙ্গের এই মাইনরিটি ক্লাস বা সংখ্যালঘুর মধ্যে রয়েছে মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ এই সমস্ত ধর্মের ছাত্রছাত্রীরা। আর একটা যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপটা সংখ্যাগুরু, অর্থাৎ পশ্চিমবঙ্গের হিন্দু, এসসি এসটি ওবিসি এই 3টে ক্যাটাগরির জন্য। জেনারেল যারা রয়েছে জেনারেলদের জন্য কোনো স্কলারশিপ নেই। একটা রয়েছে সংখ্যাগুরু শ্রেণীভুক্তের মধ্যে এসসি এসটি ওবিসিদের জন্য, আর একটা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য। এই দুটি স্কলারশিপই রয়েছে, অর্থাৎ তুমি একটা স্কলারশিপই পাচ্ছ। এরপরে বলি এই স্কলারশিপ পাওয়ার এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া কি রয়েছে, তার সাথেই এই স্কলারশিপে কত টাকা পর্যন্ত দেওয়া হয়। এই স্কলারশিপের দুটোর মধ্যে প্রথমে ওএসিসটাকে ধরে নিচ্ছি। ওএসিস স্কলারশিপটা তুমি আবেদন করতে পারবে যখনই তুমি ক্লাস 11-এ পাস করবে। এরপরে তুমি কিন্তু যদি আগের বছরে এই স্কলারশিপে আবেদন করে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি এই স্কলারশিপে রিনিউয়াল করবে। আর যারা আবেদন করনি বা আগের বছরে নবান্ন স্কলারশিপে আবেদন করেছিলে তারাও কিন্তু এই বছর ওএসিস স্কলারশিপ পাবে। নবান্ন স্কলারশিপ ক্লাস 12-এর জন্য নয়। এর কারণটা বলে দিই, অনেকেই তোমরা হয়তো কমেন্ট করছো, আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছে যে দাদা আমরা নবান্ন স্কলারশিপে আবেদন করেছিলাম, তো এই বছর কি আমরা আবেদন করতে পারবো? সেখানে আমি রিপ্লাই দিয়েছিলাম যে তোমরা আবেদন করতে পারবে না। একজন আমাকে রিপ্লাই আবার রিপ্লাই করেছিল, দিয়ে এটা বলেছিল যে দাদা তুমি আমাদের কেন ভুলভাল ইনফরমেশন দিচ্ছ। তো আমি তোমাদের বলে দিই, আমি একদম প্রপার রিসার্চ করেছি এবং আমার যে দাদা রয়েছে এই দাদা প্রায় 7 বছর ধরে এই স্কলারশিপ ক্যাটাগরিতে রয়েছে এবং স্কলারশিপের আপডেট তোমাদের দিয়ে থাকে, যে যাকে তুমি এখন দেখতে পাবে এডুটিপসের মেইন চ্যানেলে। তার কাছ থেকে আমি সমস্ত প্রপার ইনফরমেশন দিয়েছি, তার সাথে আমি 2 বছর ধরে এই সমস্ত স্কলারশিপের সঙ্গে রিলেটেড রয়েছি, তাই আমি সমস্ত ইনফরমেশন প্রপার নিয়ে থাকি এবং তোমাদের সঠিক ইনফরমেশন দিয়ে থাকি, কোনো ভুল ইনফরমেশন দিই না। নবান্ন স্কলারশিপ এটা কোনো স্কলারশিপের ক্যাটাগরির মধ্যেই আসে না, জাস্ট পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য নয় কিন্তু ওএসএস স্কলারশিপে আবেদন করলে একদম কম টাকা পাবে, এক্ষেত্রে তাদের পড়াশোনায় অনেকটা অসুবিধা হতে পারে। এই কারণে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ নবান্ন দপ্তর থেকে অর্থাৎ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10,000 টাকা স্কলারশিপ শুধুমাত্র ক্লাস 11-এর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় পড়াশোনায় হেল্প করার জন্য।
এটার কিন্তু কোনো রিনিউয়াল প্রসেস বা পরবর্তী বছরের এরকম কোনো প্রসেস নেই। অর্থাৎ তোমরা শুধুমাত্র 1 বছরই এই নবান্ন স্কলারশিপ পাবে। যারা এই নবান্ন স্কলারশিপে ক্লাস 11-এ আবেদন করেছিলে তারাও কিন্তু এই ওএসসি স্কলারশিপে আবেদনের যোগ্য। অর্থাৎ তোমরা যারা আগের বছরে 60% নাম্বার পাওনি কিন্তু এই বছরে যে কোনো ধরনের নাম্বার পেয়েছো এবং হিন্দু ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরির মধ্যে বিলং করো, তাদের সকলের জন্য একটি মাত্র স্কলারশিপ রয়েছে, যেটা হলো এই ওএসসি স্কলারশিপ, OASIS। এটা হচ্ছে ওএসসি স্কলারশিপ। এই ওএসসি স্কলারশিপে অ্যামাউন্ট কত রয়েছে? 2750 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। ওবিসিদের জন্য রয়েছে 5000 টাকা স্কলারশিপ এবং এসসিদের জন্য রয়েছে 2750 টাকা এবং তারপরে এসটিদের জন্য রয়েছে আরো একটু বেশি টাকা। এরকমই এই স্কলারশিপটা দেওয়া। এরপরে বলবো ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপটা যারা মুসলিম ক্যাটাগরি অর্থাৎ সংখ্যালঘু ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা কিন্তু প্রায় ক্লাস 11 থেকে এই স্কলারশিপে আবেদন করে এসছো। তোমরা মাধ্যমিকের আগে পর্যন্ত এই স্কলারশিপের প্রি ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করে এসেছিলে, কিন্তু তোমরা যখন মাধ্যমিক পাস করে গেলে ক্লাস 11-এ পদার্পণ করলে সেক্ষেত্রে তুমি এটার পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করবে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে তোমরা আগের বছরে যারা আবেদন করেছিলে তারা হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলে, কিন্তু যারা আবেদন করনি তারা এই বছর ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে। যারা আগের বছর আবেদন করেছিলে তাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন ছিল এবং তারা এবছর রিনিউয়াল আবেদন করতে পারবে, মানে স্কলারশিপটাকে রিনিউ করতে পারবে। সেক্ষেত্রে তোমরা একই পরিমাণ টাকাই পাবে। যারা আগের বছর আবেদন করেছিলে ফ্রেশ অ্যাপ্লিকেশন তারা এবছর রিনিউ করতে পারবে এবং যারা আগের বছর আবেদন করনি কিন্তু এবছর আবেদন করবে তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, তবে দুজনের যে টাকাটা হবে একই টাকাই পাবে। সেম হচ্ছে ওএসসি স্কলারশিপের ক্ষেত্রে। তোমরা যারা আগের বছর আবেদন করেছিলে তারা এবছর রিনিউ করবে এবং যারা আগের বছর আবেদন করনি তারা এবছর ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে। তো তোমাদের জন্য ফাইনাল দুটো স্কলারশিপ হলো। যারা আগের বছরে 60% নাম্বার না পাওয়ার কারণে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারোনি, এরকম স্টুডেন্টদের মধ্যে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করলে তুমি কিন্তু পাবে ওএসসি স্কলারশিপ। অ্যামাউন্ট রয়েছে 2750 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। আর তোমাদের মধ্যে যারা সংখ্যালঘু শ্রেণীভুক্ত রয়েছে আগের বছর স্বামী বিবেকানন্দ ঐক্যশ্রীর আন্ডারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারোনি, তারা কিন্তু এই বছর পাবে ঐক্যশ্রী পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। আগের বছর আবেদন করে থাকলে এবছর রিনিউ করবে এবং এবছর যদি আগের বছর আবেদন না করে থাকো সেক্ষেত্রে এবছর ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের অ্যামাউন্ট যেটা রয়েছে মানে টাকার পরিমাণ আছে এটা প্রায় 11,200 টাকা পর্যন্ত পরিমাণ রয়েছে এবং তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কম বেশি হতেই পারে। এই হচ্ছে ব্যাপার। আশা করছি সকলেই কিন্তু দুটো স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত বুঝতে পারলে বা স্কলারশিপ তুমি কোনটার জন্য এলিজিবল। বললাম মাত্র দুটো স্কলারশিপই তোমাদের জন্য রয়েছে, একটা সংখ্যালঘুদের জন্য এবং একটা সংখ্যাগুরুদের জন্য। একটা স্কলারশিপেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু এই স্কলারশিপগুলোতে আবেদন করবে। এখন বলি যে এই স্কলারশিপের আবেদন কখন শুরু হতে পারে। তোমাদের একটা কথা বলি, এখনো আগের বছর অর্থাৎ 2024-25 বা 2024 যে শিক্ষাবর্ষ ছিল এই 2024 শিক্ষাবর্ষে আবেদন এখনো পর্যন্ত চলছে। 2025 সালে এসেও 2024-25 বা 2024-এর শিক্ষাবর্ষের আবেদন চলছে। সেক্ষেত্রে এখন তোমরা কিন্তু ভুল করে আবেদন করে ফেলো না। ভুল করে আবেদন করে ফেললে তোমরা কিন্তু আর কোনোভাবেই সেই আবেদনটা ফেরোতে পারবে না বা আবেদন ক্যান্সেল করতে পারবে না। সেক্ষেত্রে তুমি কোনো বছরই আর টাকা পাবে না। কিন্তু যখন এই বছর অর্থাৎ 2025 সালে যে শিক্ষাবর্ষ রয়েছে এই 2025-26 শিক্ষাবর্ষে এই শিক্ষাবর্ষে যখন শুরু হবে তখন কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই আবেদন প্রক্রিয়া কখন হবে এবং কবে থেকে শুরু হবে, এই আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এই সমস্ত বিষয়ে তোমাদের তথ্য বা আপডেট আমি তোমাদের শেয়ার করব বা আমার দাদাটি রয়েছে এডুটিপসের, সে তোমাদের শেয়ার করে দেবে। কিভাবে সেই আপডেট তোমরা পাবে? আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা বড় রকম বা বড় যে স্কলারশিপ আপডেটের যে কমিউনিটি রয়েছে এডুটিপস বাংলা, এই এডুটিপস বাংলার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি প্রায় 18,000-এরও বেশি ছাত্রছাত্রী সেখানে জয়েন রয়েছে এবং তারা আপডেট নিচ্ছে। তোমরাও চাইলে সেখানে আপডেট নিতে পারো। ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো, জাস্ট লিঙ্কে ক্লিক করবে এবং চ্যানেলটিকে ফলো করে নিয়ে যে চ্যানেলের উপরে দেখবে একটা বেল আইকন রয়েছে ক্লিক করে অলে সেট করে দেবে। এক্ষেত্রে কি হবে, তোমরা আমাদের কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং সমস্ত আপডেট পেতে পারবে এবং সমস্ত আপডেটের নোটিফিকেশনের জন্য ওই বেল আইকনটাকে অলে সেট করতে হবে, তাহলে তোমরা সমস্ত আপডেট পেতে থাকবে। আশা করছি এই সমস্ত ইনফরমেশন তোমাদের অনেকটাই কাজে লাগবে এবং তোমরা এই বিষয়ে অনেকটাই ইনফরমেশন পেয়ে এবং এই স্কলারশিপের ব্যাপারে আরো একটু নলেজ তোমাদের হলো যে তুমি পরবর্তীকালে তোমাদের ভাই বোনেদের এই স্কলারশিপের ব্যাপারে নলেজ দিতে পারবে বা কিছু বলতে পারবে যে তারা কি স্কলারশিপে আবেদন করতে পারবে না পারবে না। এই বিষয়ে তোমরা কিন্তু জানতে পেরে গেলে অনেক প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিলাম। এরপরেও তোমাদের অনেক অনেক প্রশ্ন রয়ে যাবে, তার জন্য চিন্তা নেই। তোমরা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি আরো কারো পার্সোনাল গাইডেন্স লাগে একদম সম্পূর্ণ বিনামূল্যে আমাকে জাস্ট আমার ইনস্টাগ্রাম একশালিক, লিঙ্কও ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম লিঙ্ক, একশালিক EKSHALIK ইনস্টাগ্রামে সার্চ করলেও পেয়ে যাবে। আমার ডিপি দেখতে পেয়ে যাবে। আমার ডিপিতে দেখবে একটা কারো রকম ডিপি দেওয়া রয়েছে এবং ফেসটা দেওয়া রয়েছে শুধুমাত্র, তোমরা কিন্তু খুঁজে নিতে পারো। এখানে মেসেজ করবে, ডাইরেক্টলি মেসেজ করলে আমি তোমাদের রিপ্লাই সমস্ত কিছু সলভ করে দেবো। আর যদি তুমি ইনস্টাগ্রাম না চালাও সেক্ষেত্রে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানেও কিন্তু রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না।
আর ভিডিওটা বললাম, আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটাকে তোমাকে লাইক করতে হবে। তুমি যদি ভিডিওটা লাইক করো, পরবর্তী এরকমই তোমাদের অনেক ডাউট সলভিং ভিডিও কিন্তু আসতে থাকবে, যেগুলো তোমাদের স্কলারশিপের ব্যাপারে ডাউট রয়েছে। এই স্কলারশিপ সকল ছাত্রছাত্রীকে তাদের পড়াশোনাতে অনেকটা হেল্প করে, কারণ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা আর্থিক দিক থেকে প্রায় অনেকটাই পিছিয়ে রয়েছে। তাদেরকে এই স্কলারশিপের মাধ্যমে কিন্তু পড়াশোনার সুযোগ করে দেয় বা পড়াশোনায় হেল্প করে। সেক্ষেত্রে তোমাদের এই স্কলারশিপের আপডেটগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এক্ষেত্রে আমার সাপোর্ট হলেই তোমাদের সাপোর্ট আমি অবশ্যই করব। ভিডিওটা যারা যারা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করতে থাকলে পরবর্তীতে তোমরাও এগিয়ে যাবে এবং আমরাও এগিয়ে যাব।